ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মন্ত্রিসভা গঠনের পর দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। নতুন এই মন্ত্রিসভায় এমন ৩ জন মন্ত্রীর জায়গা হয়েছে, যাদের 2 জন এবারের নির্বাচনে অংশগ্রহণ করেননি। টেকনোক্রেট কোঠায় মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন তারা, অর্থাৎ এমপি না হয়েও মন্ত্রী হয় ভাগ্য খুলেছে তাদের। কারা সেই সৌভাগ্যবান মন্ত্রী? তারেক রহমানের মন্ত্রিসভায় টেকনোক্রেট 3 মন্ত্রী হলেন ড খলিলুর রহমান, হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং আমিনুল হক। তাদের মধ্যে ড খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 2024 সালের 19 নভেম্বর তিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। ড ইউনূস ও তার উপদেষ্টাদের দায়িত্ব শেষ হলেও নতুন মন্ত্রিসভায় আরও বড় দায়িত্ব পেলেন ড খলিল। টেকনোক্রেট অপর মন্ত্রী হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা 6 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন, তবে দলীয় মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিলেও 19 জানুয়ারি তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর আগে 1996 সালের 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 9 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2008 ও 2018 সালের জাতীয় নির্বাচনে কুমিল্লা 6 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। এবার তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে অন্যান্যদের সঙ্গে শপথ নিয়েছেন তিনি। অন্যজন হলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকার 16 আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত প্রার্থী আমিনুল হক। বাংলাদেশে কোনো সাবেক ক্রীড়াবিদ নির্বাচনে পরাজিত হয়ে টেকনোক্রেট কোঠায় মন্ত্রী হওয়ার নজির খুব কম। স্বাধীনতার পর সাবেক তারকা ফুটবলার মেজর হাফিজ প্রথম মন্ত্রিত্ব পান। পরে সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হন। সেই ধারাবাহিকতায় আমিনুল হক তৃতীয় সাবেক জাতীয় ফুটবলার হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। মূলত সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হননি, কিন্তু বিশেষ দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা বা নীতি নির্ধারণী সক্ষমতার কারণে প্রধানমন্ত্রীর সুপারিশে মন্ত্রিসভায় স্থান পাওয়া ব্যক্তিদের টেকনোক্রেট মন্ত্রী বলা হয়। বাংলাদেশ সংবিধানের 56 ধারার 2 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মোট সদস্যের 10% টেকনোক্রেট মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন। তবে শর্ত হল সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য হওয়ার সব সাংবিধানিক যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ তিনি নির্বাচনে অংশ নিলে আইনগতভাবে অযোগ্য হতেন না। সে হিসেবে এখন পর্যন্ত ঘোষিত 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর হিসেবে এবার 5 জন টেকনোক্রেট মন্ত্রী নেওয়ার সুযোগ রয়েছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।